ওনার নাম হচ্ছে আয়েশা মুসলেহি। আয়েশা মুসলেহিকে নিয়ে গোটা আরব বিশ্বে আলোচনা হচ্ছে। আল আকসা মসজিদের কিনারায় তার ছোট্ট একটা বাড়ি, যেখানে একটা রান্নাঘর, একটা বেডরুম, একটা বাথরুম, এরকম একটা ছোট্ট বাড়ি। কিন্তু এই দখলদার বদমাশগুলো তাকে অফার করেছে 10 থেকে 12 লক্ষ ডলার দেওয়া হবে, তুমি এই জায়গা থেকে চলে যাও। আয়েশা মুসলিহি জবাব দিয়েছে যে মাতৃভূমি বিক্রি করা। আমাদের এলাকার অধিকাংশ যুবকদের একটা টেন্ডেন্সি, পড়ালেখা করি বা না করি ইউরোপে যেতে হবে, এবং বাঁচি মরি ইউরোপ ছাড়া আমাদের কোনো উপায় নেই। এরকম চেতনা নিয়ে কোনো যুবক যদি ইউরোপে পাড়ি দেয় সাগর সাঁতরিয়ে লিবিয়া হয়ে এবং প্রতিমধ্যে মারা যায়, তার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে নাকি আত্মহত্যার মতো গুনাহ হবে? আচ্ছা, আজকের প্রথম প্রশ্ন যে আসসালামু আলাইকুম মোহতারাম, আমার নাম জসিম উদ্দিন, আমি নিমতলা থেকে বলতেছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে মাদ্রাসায় কড়া শাসনের পরেও এবং নিয়মতান্ত্রিক আবাসিক প্রতিষ্ঠানগুলো হওয়ার পরেও অনেক মাদ্রাসায় স্টুডেন্ট বাড়ছে এবং বর্তমান গবেষণা এই কথা বলে স্কুলের ছাত্র কমছে, মাদ্রাসাগুলোতে ছাত্র বাড়ছে। তো এটা কি একটি পজিটিভ বিষয় কিনা? 2 নম্বর বিষয় হচ্ছে মাদ্রাসায় ছাত্র বাড়ার পেছনে আপনি একজন আলেম হিসাবে কি কারণ মনে করেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এবং উনি এই প্রশ্নটা করেছে হচ্ছে গত বুধবার। আজকে দেখলাম কালবেলাতেও এটা নিউজ করেছে যে স্কুলে ছাত্রছাত্রী কমছে কিন্তু মাদ্রাসায় ছাত্রছাত্রী বাড়ছে। আর স্কুল বলতে কোন স্কুল? বিশেষ করে প্রাইমারি লেভেলে কিন্ডার গার্ডেনগুলোতে প্রচুর ছাত্র কমছে, হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসায় প্রচুর ছাত্র বাড়ছে। কারণটা কি? এখন এটা নিয়ে অনেকে অনেকভাবে কিন্তু ব্যাখ্যা করে, অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে, কিন্তু আলটিমেটলি আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষাটা যেখানে হওয়ার কথা ছিল খুব সহজ, সেখানে শিক্ষাটা এখন বাণিজ্যকরণ করা হয়েছে। কিছু প্রতিষ্ঠান শুরুই হয়েছে মাল কামানোর জন্য, অথচ শিক্ষা নিয়ে ব্যবসা বাণিজ্য এবং মাল কামানোর ধান্দা এটা কিন্তু উচিত না। শিক্ষা সবার জন্য সমভাবে অধিকার থাকার কথা ছিল। আজকে দেখেন এই যে 2022 থেকে নিয়ে 2026 পর্যন্ত শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে লক্ষাধিক এরও বেশি ছাত্রছাত্রী তারা কিন্তু কমে গেছে, অথচ এদিকে কওমি মাদ্রাসাগুলোতে প্রচুর স্টুডেন্ট বেড়েছে। তো মাদ্রাসা সম্পর্কে একটা ন্যারেটিভ চিন্তা চেতনা কিন্তু সোশ্যাল মাধ্যমে আগে থেকে আমরা দেখছি যে এখানে মারধর করা হয় বেশি, কড়া শাসন করা হয়, এই সেই, এগুলো আমরাও প্রতিবাদ করি। কিন্তু সব মাদ্রাসায় কিন্তু ব্যাপারটা এরকম না। আপনি এই জামানায় নীতি নৈতিকতা, হ্যাঁ কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা ডাক্তার ইঞ্জিনিয়ার কম হয়, দুনিয়াদার কম হয়, কিন্তু তাদের নীতি নৈতিকতা, আখলাক, আদব এগুলো কিন্তু স্কুল কলেজের চাইতে অনেক বেশি হয়। এই জন্য কিন্তু ছাত্রছাত্রীরা বাড়তেছে। এবং সরকারি তথ্য অনুযায়ী দেখেন মাত্র 5 বছরের ব্যবধানে প্রাথমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা কমেছে 20,71,000। 20,71,000 শুধু প্রাথমিক স্তরে শিক্ষার্থী কমেছে। এসএসসিতে পরীক্ষার্থী কমেছে 1,81,000। এইচএসসিতে আপনার কারিগরি বোর্ডের এসএসসি এইচএসসিতে একই অবস্থা। অন্যদিকে দাখিল আলিম মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী বেড়েছে, সবচেয়ে বেশি বেড়েছে হচ্ছে কওমি মাদ্রাসাগুলোর ছাত্র। তো বাবা মা যখন দেখে যে আমার ছেলেটা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় শিক্ষিত হচ্ছে, তারপরে বাপমার কোনো খোঁজখবর রাখছে না, মাদ্রাসার ছেলেদের এলাকাভিত্তিক তাদের যে অ্যাচিভমেন্ট, তাদের চালচলন, মুরব্বীদেরকে এখনও দেখলে দেখবেন যে সবার আগে সালাম দেয়। এখনও দেখবেন যে এলাকায় মদখোর, গাঁজাখোর এগুলো কওমি মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্র খুব কম, একবারে নাই বললেই চলে। এলাকায় চাঁদাবাজি, উল্টাপাল্টা কাজকাম এগুলো কিন্তু মাদ্রাসার ছাত্রদের একেবারে নাই তা বলবো না, তবে হাতে গোনা কয়েকজন, অধিকাংশই কিন্তু ভালো। মানুষ কিন্তু এখন ক্যারিয়ারের চাইতে বেশি প্রায়োরিটি দিচ্ছে হচ্ছে যে কতটুকু সে আদববান, কতটুকু সে সভ্য, কতটুকু সে ভদ্র। এই জিনিসগুলো কিন্তু ডে বাই ডে মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি প্রোডাক্টের দাম বাড়াইতে পারেন, কিন্তু আপনি ছাত্রদেরকে যখন পড়াচ্ছেন, আপনার স্কুল বলেন, কলেজ বলেন, এটাকে যখন বাণিজ্যকরণ করা হয়, টিচাররা স্কুলে পড়া দেয় না, কোচিং সেন্টারে যেয়ে পড়া দেয়, অনেক সময় এরকম হয়। তো এই নানানমুখী এই জটিলতার কারণে কিন্তু স্কুলগুলোতে সংখ্যা কমছে। তবে আমি শেষে যে কথাটা বলতে চাই, স্কুলে ছাত্র কমা বাড়া এটা বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষ যে মাদ্রাসামুখী হয়েছে সে মাদ্রাসামুখী হওয়াটাকেও আপনারা পজিটিভলি নেন। অনেকের কিন্তু এটা গাত্রদাহ তৈরি করছে। এবং কেউ কেউ বলে থাকেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে যাচ্ছে, ঢাকা বুয়েট, তারপরে রুয়েট, চুয়েট এগুলোতে তাবলিগওয়ালারা অনেক বেশি হয়ে যাচ্ছে, দাড়িওয়ালা টুপিওয়ালারা অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখেন, দাড়িওয়ালা টুপিওয়ালারা বিশ্ববিদ্যালয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে
অথবা জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে না, বরং আপনার জন্য কল্যাণকর হবে। এরা আসলে ঘুষ খাবে না, এরা সুদ খাবে না, এরা মানুষের হক নষ্ট করবে না। যদি কেউ করে সে প্রতারক। তো এটাকে পজিটিভলি আপনারা নেন। মাদ্রাসায় ছাত্র বাড়তে দেন, আরও বাড়তে দেন। স্কুলে ছাত্র কমছে, আপনারা ভালো শিক্ষা, ভালো দীক্ষা, ভালোভাবে বাচ্চাদেরকে টানেন। তাদেরকে যেভাবে কাজ করলে আদব সভ্যতা শিখাইলে তারা স্কুলমুখী হবে, সেই জায়গাটা আপনারা মেহনত করেন। কিন্তু প্লিজ আপনারা এটাকে নেগেটিভলি কেউ প্রেজেন্ট করেন না। ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসায় যদি ছাত্র বাড়ে এই দেশটা সুন্দর হবে। তবে মাদ্রাসা শিক্ষা এবং কারিকুলামে কিছু বিষয় অন্তর্ভুক্তি করা এটাও কিন্তু জরুরি। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আমরা কিন্তু আমাদের সত্তা বিক্রি করে দিই, আমরা আমাদের ভূমি বিক্রি করে দিই, আমাদের স্বকীয়তা স্বাধীনতা আরেকজনের হাতে তুলে দিই। কিছু কিছু মানুষ আছে ভাই এই পৃথিবীতে, যাদের কাছে ইমানটাই হচ্ছে মূল দৌলত, এর বাইরে কোনো দৌলত নাই। এমনই একজন মহিয়সী নারীর কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। ছবিটা হয়তো আমার হাতে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। এই যে দেখেছেন, অনেকে দেখতে পাচ্ছেন, এদিকে তাকান। আচ্ছা, ওনার ব্যাপারে পরে বলছি। ওনার নাম হচ্ছে আয়েশা মুসলেহে। উনি মূলত ওনার বাড়িটা হচ্ছে আকসা ওয়াল আর হচ্ছে মসজিদুল আকসার মাঝামাঝি একটা স্থানে। আচ্ছা, আয়েশা মুসলিহিকে নিয়ে গোটা আরব বিশ্বে আলোচনা হচ্ছে যে আল আকসা মসজিদের কিনারায় তার ছোট্ট একটা বাড়ি, যেখানে একটা রান্নাঘর, একটা বেডরুম, একটা বাথরুম, এরকম একটা ছোট্ট বাড়ি, যেই বাড়িটাকে ওই ইসরাইল, ওই বদমাশগুলা দখল করার জন্য তাকে প্রপোজ করেছিল। যেহেতু মূল মালিকানা তার দাদা এখানে বসবাস করেছে, তার বাবা করেছে, তার আত্মীয় স্বজন করেছে। মূলত তার ভৌগোলিকভাবে তার বাড়িটা হচ্ছে মসজিদুল আকসা এবং বুরাক ওয়াল বা ওয়েস্টার্ন ওয়াল যে ইহুদিরা বলে থাকে, এটার মাঝামাঝি ছোট্ট একটা জায়গা। যুগ যুগ ধরে তারা এখানে বসবাস করেছে। কিন্তু এই দখলদার বদমাশগুলো তাকে অফার করেছে 10 থেকে 12 লক্ষ ডলার দেওয়া হবে, তুমি এই জায়গা থেকে চলে যাও। মানে ওদের ইন্টেনশন এরকম ছিল যে যদি একটা বাড়ি এভাবে কিনে নিতে পারে তাহলে পরবর্তীতে যে এখানে বাড়িগুলো আছে তারা কিনে নেবে। 10 থেকে 12 লক্ষ মার্কিন ডলার কত লক্ষ টাকা হতে পারে? আপনি বাংলাদেশি টাকায় যদি হিসাব করেন তাহলে কিন্তু কয়েক কোটি টাকা, প্রায় 5 থেকে 6 কোটি টাকা হতে পারে, কম বেশ হতে পারে। 5 থেকে 6 কোটি টাকা এক রুমের একটা বাড়ি। আয়েশা মুসলিহি জবাব দিয়েছে যে মাতৃভূমি বিক্রি করা, নিজের জন্মভূমি বিক্রি করা, এটা যেন ইমানই বিক্রি করা। এজন্য সে স্পষ্ট জবাব দিয়েছে, শুধু 10 লক্ষ মার্কিন ডলার কেন, 100 মিলিয়ন মার্কিন ডলারও যদি আমাকে অফার করা হয়, আমি তারপর আমার মাতৃভূমি ছাড়ব না, আমি আমার এই জন্মভিটা ছাড়ব না। কারণ কি? আমার হৃদয়টা সবসময় মসজিদুল আকসার সাথে লেগে থাকে, আমার হৃদয়টা বুরাক ওয়ালের সাথে লেগে থাকে, আমার হৃদয়টা স্মৃতি বিজড়িত। 70,000 পয়গম্বর যে মসজিদে নামাজ আদায় করেছে সেই মসজিদের সাথে জুড়ে থাকে। সেই মসজিদের কাঁচ ছেড়ে আমি কখনো চলে যেতে পারি না। এটা হচ্ছে আয়েশা মুসলিহের কথা। মূল কথা মূলত আয়েশা মুসলিহিকে দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে আপনার আমার অবস্থাটাকে। আমরা কিন্তু সামান্য স্বার্থের জন্য নিজেদেরকে বিকিয়ে দিই, নিজের বাপের ভিটা, জন্মভিটা, হ্যাঁ, এগুলো বিক্রি করে দিই সামান্য কিছু স্বার্থের জন্য। ইভেন ইমান পর্যন্ত আমরা বিকিয়ে দিই। ইমান বাপ মসজিদের জন্য জায়গা দান করে গেছে, ছেলেরা বড় হয়ে যাওয়ার পরে যেমনি দেখছে জায়গার দাম বাড়ছে, অমনি মসজিদ কমিটির ওপরে চড়াও হয় যে আমার আব্বা ভুলে দিয়ে গেছে, অন্য জায়গায় জায়গাটা আমরা দিই, এই জায়গাটা ছাড়িয়ে দেন, এরকমও হয়। ইমানদারদের উচিত হচ্ছে নিজের স্বকীয়তা, স্বাধীনতা। এই যে আপনারা যারা মাতৃভূমি ছেড়ে বিভিন্ন দেশে চলে যান, আপনাদের কাছে অনুরোধ, অনেক সময় অমুসলিম দেশগুলোতে আপনারা স্থানান্তরিত হন। আপনি যদিও ইমানের ওপরে থাকেন, আপনার পরবর্তী জেনারেশন ইমানের ওপরে নাও থাকতে পারে। এই জন্য তাহজিব, তামাদ্দুন, তাকওয়া, নিজের স্বকীয়তা, স্বাধীনতা, এগুলো আমাদের একটু ফিল করা উচিত, অনুভব করা উচিত। আপনার জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত হচ্ছে আপনার ইমানকে, আপনার মাতৃভূমিকে, আপনার জন্মভূমিকে এবং কুদসের এই এরিয়া, যেই এরিয়াতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম, আমি মাদারীপুর থেকে বলছি, আমার বাড়ি হচ্ছে শিবচরে। আমাদের এলাকার অধিকাংশ যুবকদের একটা টেন্ডেন্সি, পড়ালেখা করি বা না করি ইউরোপে যেতে হবে এবং বাঁচি মরি ইউরোপ ছাড়া আমাদের কোনো উপায় নেই। এরকম চেতনা নিয়ে কোনো যুবক যদি ইউরোপে পাড়ি দেয় সাগর সাঁতরিয়ে লিবিয়া হয়ে,
এবং প্রতিমধ্যে মারা যায়, তার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে নাকি আত্মহত্যার মতো গুনাহ হবে? এত দারুণ এই প্রশ্নটা। আপনারা কালকেও হয়তো বা দেখেছেন যে মরক্কোর বর্ডার ভেঙে প্রায় 1000-এর বেশি অধিবাসী তারা স্পেনে ঢুকেছে, এবং সেটা কিন্তু সাগর সাঁতরে। আমি যতটুকু জানি মরক্কো থেকে স্পেনের দূরত্ব, ওই যে জিব্রাল্টার যে প্রণালী, তারিক বিন জিয়াদ যে পথ ব্যবহার করেছেন, মরক্কো থেকে স্পেনের এই সাগর পথের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এরা সীমান্ত ভেঙে 1000 অধিবাসী অনেকেই সাগর সাঁতরে কিন্তু স্পেনে চলে গিয়েছে। এখন আমাদের দেশে এই যে আপনার শরীয়তপুর, মাদারীপুর, তারপরে বাংলাদেশের এই যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বিভিন্ন জেলা আছে। যুবকরা মনে করে কোনো না কোনোভাবে ইউরোপে আমাদেরকে ঢুকতে হবে, ইউরোপে ঢোকা ছাড়া কিন্তু আমার কোনো গতি নাই। এরপরে কি করে, এখান থেকে ইরান, ইরান থেকে তুর্কি, মানে দুবাই থেকে ইরান, ইরান থেকে তুর্কি, তুর্কি থেকে লিবিয়া, হ্যাঁ সৌদি আরব, কত দেশ ঘুরে তারপরে লিবিয়া থেকে এবার সাগর পথে গেম মারে। কিছু দালাল তৈরি হয়েছে, দালাল, যেই দালালগুলো আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে, মুখ থেকে যেন রসগোল্লা ছুটছে। এই দালালগুলো আপনাকে বিপদের মুখোমুখি করে। এদের ব্যাপারে কিন্তু সতর্ক হন। দেখেন, ইউরোপে গেলেই আপনি ভালো থাকবেন এই গ্যারেন্টি আপনাকে কে দিয়েছে? যারা এখন ইউরোপে আছে, মোটা মোটা টাকা কামায়, ঠিক আছে, হয়তো বা আপনিও যাইতে পারলে কামাবেন, কিন্তু সাগর সাঁতরে এইভাবে ইউরোপে যাওয়া কোনোভাবেই আল্লাহ তাআলা আপনাকে জায়েজ করেন নাই, যেখানে আপনার প্রাণের বিনাশ আছে, হুমকি আছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন হিজরত করেছেন অমুসলিম দেশে, সেটা ছিল ইন্টেনশন দাওয়া। আপনার উদ্দেশ্য বা ইন্টেনশন যদি হয় দাওয়া, আপনি বৈধভাবে যান, অবশ্যই আপনি যেতে পারেন ইউরোপে। শুধু রুটি রুজির জন্য আপনি এভাবে প্রাণের বিনাশ ঘটায় আপনি যাবেন, এটা কিন্তু জায়েজ নাই। হ্যাঁ, কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করেছে, আপনি শুধু পয়সা কামানোর জন্য অস্থায়ীভাবে যাচ্ছেন, আপনি যাইতে পারেন। স্থায়ীভাবে এভাবে স্থানান্তরিত হয়ে যাওয়া, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না ভাই। আজকে দেখেন, এই যে ইউরোপে যে সমস্ত মানুষগুলো সেটেল হয়ে গেছে, অনেক ভাইরা আমাদের সাথে পার্সোনালি পরিচয় আছে, যোগাযোগ আছে, তারা কিন্তু এই 30, 32, 35 বছর পরে আসে এখন পারে না, দেয়ালের সাথে মাথা বাড়াইতেছে। কেন? হুজুর টাকা হইল, বাড়ি হইল, গাড়ি হইল, গর্জিয়াস একটা লাইফ পাইলাম, সব কিছু পাইলাম, কিন্তু দিন শেষে আমি আমার সন্তানগুলোকে বিপদগামী করে ফেললাম। সন্তানগুলো আর লাইনে নাই, এগুলো না ইহুদি, না খ্রিস্টান, না হিন্দু, না মুসলিম, মাঝামাঝি কিছু একটা হয়ে গেছে। অনেকে স্রষ্টাকেও বিশ্বাস করে না। তাহলে যারা এই ধরনের বিষয়ে এখন ফেস করেছে, টুডে টুমরো আপনাকে তো এভাবে ফেস করতে হবে। অনেক ভাইরা এটা মনে করতেছে যে ইউরোপে গেলেই মনে হয় শান্তি। ওরে ভাই, কত মানুষ, হাজার হাজার মানুষ বাঙালিরা মার খাচ্ছে। এই ইউরোপে দালালদের চক্করে পড়ে লিবিয়ায় 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আরও 30 লাখ চাইছে, পরে মারিয়ে ফেলাইছে। তো আপনি মনে করছেন এটা যতটা রঙিন বিষয়টা, আসলে এতটা রঙিন না। এটার পেছনে অনেক তিক্ত অভিজ্ঞতা এবং অনেক তিক্ত একটা আপনার অবস্থা কিন্তু দণ্ডায়মান। এজন্য আপনাদেরকে বলবো, যুবক, অনেক যুবকরা আছে খামার করে, অনেক যুবকরা আছে, আমি নিজে কর্মসংস্থান থেকে যখন হেল্প করি, 15-16 হাজার টাকার প্রোডাক্ট কিনে দিই, প্রতিদিন 700 থেকে 800 টাকার ব্যবসা করতেছে অনেক যুবকরা, যুবতীরা। তো এদেশে যদি আপনি যেই শ্রমটা ইউরোপে দিতে যাচ্ছেন, এদেশে যদি দেন, আপনি ওইরকম আর্ন করতে না পারলেও কাছাকাছি আপনি আর্ন করতে পারবেন। মোট কথা হচ্ছে, ওখানে শুধু পাউন্ড আর ডলার, ইউরো দেখে আমাদের পোলাপান পাগল হয়। ওই শ্রম, ওই আপনার পরিশ্রম এদেশে করলেও কিন্তু যুবকরা ওরকম পয়সা কামাইতে না পারলেও আপনার ওই জায়গায় কিন্তু পৌঁছানো সম্ভব। মোহতারাম, এই পৃথিবীতে কাউকে নিশ্চিতভাবে জান্নাতে বলা যাবে কি? 3 শ্রেণীর মানুষকে আপনি নিশ্চিতভাবে জান্নাতি বলতে পারেন, 3 শ্রেণী। এর বাইরে আপনি কাউকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে যারা সৎকর্ম করে, সৎ কাজ করে, ঈমান আনার পরে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন, স্থায়ী জান্নাত। এখন এই পৃথিবীতে তো অসংখ্য মানুষ আছে, আল্লাহ তাআলা কাউকে নবী হিসেবে পাঠিয়েছেন, কাউকে ওলি হিসেবে, কাউকে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন হিসেবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জান্নাত নসিব করবেন, এটা আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানেন না। তবে হ্যাঁ, একটা বিষয় বলা যায়, যে ব্যক্তি ঈমান এনেছে, সৎকর্ম করেছে, এখন আপনি যদি ঈমান আনার পরে সৎকর্ম করেন আল্লাহর জন্য, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। এখন জান্নাত গ্যারেন্টেড কাদের জন্য?
এটা আপনার আমার জন্য কেউ আমরা বলতে পারি না। হ্যাঁ, আমরা আশাবাদী যে সৎ কাজ করছি, নামাজ পড়েছি, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। তবে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে সূরা লাইলে কয়েকটা আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এবং মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরাও কিন্তু এগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়েছে, তারা এই কথা বলে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে যেমন প্রথম শ্রেণীর উদাহরণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতএব আমি তোমাদের এক প্রজ্বলিত আগুন সম্পর্কে সতর্ক করছি। আল্লাহ বলছেন, সেখানে প্রবেশ করবে কেবল সেই হতভাগা যে সত্যকে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই আগুন থেকে দূরে রাখা হবে সেই সর্বাধিক মুত্তাকি ব্যক্তিকে, যে নিজ সম্পদ ব্যয় করে আত্মশুদ্ধি অর্জন করে, কারো কোনো অনুগ্রহের প্রতিদান দেওয়ার জন্য নয়, বরং কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য। অর্থাৎ কেউ মুখ ফিরিয়ে নিয়েছে, ইমান থেকে দূরে চলে গিয়েছে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেউ মুখ ফিরিয়ে নেয় নাই, ইমানের পথে থেকেছে, সৎ পথে থেকেছে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সূরা লাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন 14 থেকে 21 নম্বর আয়াতে, মুফাসসিরিনরা এটা বলছেন। এখন আপনি নিজে যদি আবু বকরের আখলাক আপনার ভিতরে নিয়ে আসতে পারেন, কোমলতা, তাকওয়া, আল্লাহ ভীরুতা, অবশ্যই আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর দেখেন, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরতে সাআদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে সমস্ত সাহাবীরা এই দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন যে তারা জান্নাতে গিয়েছেন এবং তারা জান্নাতি। তাহলে তারা কেন জান্নাতে গিয়েছেন? তারা আল্লাহর রাস্তায় লড়াই করেছেন, তারা আল্লাহর জন্য গোটা জীবনটাকে উৎসর্গ করেছেন, আল্লাহর জন্য নিজেদেরকে নিবেদিত করেছেন, এই জন্য আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন। তা আপনি সেই নিবেদনটা নিয়ে আসেন ইনশাআল্লাহ। 3 নম্বর, যাদের ব্যাপারে গোটা উম্মত এক হয়েছে তারা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে আপনি মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল দাঁড়ানো আছেন, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, মানুষজন তাকে বলছিল যে লোকটা ভালো, নবীজি বললেন ফাওয়াজাবাত, তার জন্য যেটা বলেছো আবশ্যক হয়ে গেছে, কি? জান্নাত। আর আরেকজনের ব্যাপারে লোকজন বলছিল খারাপ, নবীজি বলছেন ওয়াজাবাত, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এখন আপনি মারা যাওয়ার পরে আশপাশের সমস্ত মানুষ যদি বলে যে লোকটা ভালো, তাহলে আপনাকে জানতে হবে যে এই লোকটা জান্নাতি। আর যদি মানুষজন বলে যে লোকটা খারাপ, তাহলে জানতে হবে লোকটা জাহান্নামে। এই বিষয় হচ্ছে 3 শ্রেণীর মানুষকে আপনারা জান্নাতি বলতে পারেন, এর বাইরে আপনারা জান্নাতি বলতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন। ঘুমের মধ্যে নিয়মিত ভয় পাচ্ছি, এটা কিসের লক্ষণ? আমি কি ধরে নেব যে আমার জিনে ধরছে, নাকি আমাকে বদজিনে রাত্রিবেলায় ডিস্টার্ব করছে? কিভাবে বুঝবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, এই রাতটাকে আল্লাহ বানিয়েছেন হচ্ছে বিশ্রামের জন্য। এখন কিছু কিছু মানুষ ঘুমের মধ্যে দেখবেন খালি আটকে উঠছে, এমনি এমনি কিন্তু আটকে ওঠে না, হয় খারাপ স্বপ্ন দেখে, অথবা দেখা যায় যে কেউ তাকে ডিস্টার্ব করছে। কেমন? ঘুমন্ত অবস্থা আছে, মনে হচ্ছে যে আমার পাশে কেউ দাঁড়ানো, মনে হচ্ছে স্বপ্নের মধ্যে দেখছে যে সে আকাশ থেকে শূন্যে ভেসে বেড়াচ্ছে, বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে যাচ্ছে, সাপ তার দিকে তেড়ে আসছে, অথবা দেখা যাচ্ছে যে গাছের উপরে উঠেছে, গাছ থেকে পড়ে যাচ্ছে, চিৎকার করছে, সাপে তাকে পেঁচায় ধরছে, চিৎকার করছে, কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না, কেউ তার এই আহ্বানে বা চিৎকারে কোনো সাড়া দিচ্ছে না, কেউ শুনছে না তার কথা। এই জিনিসগুলোকে আসলে বিশেষ করে যারা গবেষক, হাদিস বিশারদ, তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এগুলো কখনো কখনো হয় বজ্জিনের আসর থেকে, কখনো হয় ভয়ের কারণে, কখনো হয় কল্পনাপ্রসূত স্বপ্ন থেকে। স্বপ্ন হয় 2 ধরনের, একটা হচ্ছে হলুম, যেটা খারাপ স্বপ্ন, আর একটা হচ্ছে রুইয়া, যেটা আল্লাহর পক্ষ থেকে। তো একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যখন স্বপ্ন হয়, সেই স্বপ্নগুলো ভালো স্বপ্ন হয়। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন, ওলিয়া উলিয়ারা দেখেন, আপনারাও মাঝে মাঝে ভালো স্বপ্ন দেখেন। তো ভালো স্বপ্ন দেখলে কারোর কাছে শেয়ার করার দরকার নাই। খারাপ স্বপ্ন যখন দেখছেন হলুম, তখন আপনার কিছু করণীয় আছে। করণীয়টা কি? আপনি ডান কাত থাকলে বাম কাত হয়ে যাবেন, বাম কাত থাকলে ডান কাত হয়ে যাবেন। ঘুম থেকে উঠে 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, 4 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, বুকে ফুৎকার দিবেন, হাতে ফুৎকার দিয়ে শরীরটা মুছে ফেলবেন। আচ্ছা, এরপর আরেকটা কি? আরেকটা দোয়া হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহদুরুন। এই দোয়াটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। ঘুমানোর আগে একটা দোয়া আপনারা প্রত্যেকেই পড়ার চেষ্টা করবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। 2 নম্বর বিষয়, সেটা হচ্ছে যখন আপনি ঘুমোচ্ছেন
যেই বিছানার উপর আপনি ঘুমাচ্ছেন এই বিছানাটা পবিত্র কিনা এটা দেখবেন। ছেলেরা সারাক্ষণ মুতছে, এই মুতা বিছানার উপরে জামাই বউ গিয়ে শুয়ে রয়েছে, এরকম কিন্তু অনেকে হয়। আবার দেখা যাচ্ছে এই বিছানার উপরে মেলামেশা করেছে, সেই বিছানার উপরে নাপাকি আছে, এই বিছানাটা চেঞ্জও করে না। অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, জামাই বউ আছে, এই সমস্ত মানুষগুলো বেশি ইফেক্টেড হয়। এই জন্য এগুলো খেয়াল করতে হবে। আর অজু করে পবিত্র অবস্থায় যদি ঘুমান, আশা করি এই জিনিসগুলো হবে না। তো ঘুমের ভিতরে আপনি যদি ভয় নিয়মিত দেখেন, এটা যারা রুকিয়া করে তাদের সাথে একটু কথা বলে দেখেন। হ্যাঁ, যারা রুকিয়া করে যে কি কারণে এটা আমি দেখছি বা কি কারণে এটা হচ্ছে, তারা বলতে পারবে যে এটা কি জিনের কারণে, নাকি আপনি কল্পনাপ্রসূত কোনো স্বপ্নের কারণে, অথবা আপনি কোনো ট্রমার মধ্যে আছেন, এই সমস্ত কারণে কিনা। যদি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয় তাহলে এই ডেভেলপমেন্টের জন্য আপনি কোনো মানে মনোবিজ্ঞানীর সাথে কথা বলেন এবং ট্রিটমেন্ট নেন। সব কিছুকে আপনি জিনে ধরা বলে আপনি চালায় দেন না। আল্লাহ রহম করুক, বুঝদান করুক। মোহতারাম, আমি রিজিকে বারাকা চাই এবং অফুরন্ত রিজিক চাই, কোনো সূরার আমল আছে কি না, প্রশ্নটি করেছে উমর ফারুক ড্যামরা থেকে। দেখেন, রিজকের দায়িত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকের দায়িত্ব তিনি নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। এই যে জমিনের উপরে যত প্রাণী আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছেন, আপনাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছেন। এখন এই রিজকের মধ্যে বারাকা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পরিচালনা করছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ, তো কোনো সম্পদ রেখে যাচ্ছেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে বলছেন যে আপনার কি কোনো প্রয়োজন আছে কিনা, কোনো হাজত আছে কিনা, যেটা আমার কাছে বলবেন, আমি এটা প্রয়োজন মেটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তিনি বললেন যে আমার হাজত একটা, সেটা হচ্ছে আল্লাহর রহম। মুমূর্ষু অবস্থায় পতিত হওয়ার পরেও তিনি আল্লাহর রহমের আশা করছেন, যে আল্লাহর রহম আমি চাই। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নিয়ে অনেকগুলো বর্ণনা আছে, আমি সারাংশটা বলে দিচ্ছি যে আপনি আপনার সম্পদ, সন্তান সন্ততির জন্য কি রেখে যাচ্ছেন। তো বলছে এমন সম্পদ আমি রেখে গিয়েছি যে সম্পদ সারা জীবন কিয়ামত পর্যন্ত এরা হায়াত পাইলেও খায়া ফুরাইতে পারবে না। তো অন্যান্য সাহাবীরা আশপাশে তাকায় দেখে যে কি সম্পদ আছে, দেখে যে একটা বাটি পড়ে রয়েছে, একটা বদনা পড়ে রয়েছে, শোয়ার একটা বালিশ পড়ে আছে। তো তারা অবাক হলেন যে আপনার তো উল্লেখযোগ্য কোনো প্রকাশ্যমান সম্পদ আমাদের নজরে পড়ে নাই, তাহলে কি এমন গোপন সম্পদ আপনি রেখে যাচ্ছেন আপনার সন্তান সন্ততির জন্য, যে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তারা এই রিজিক খেয়ে ফুরাইতে পারবে না। ঠিক ওই মুহূর্তে তিনি জবাব দিয়েছিলেন যে আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়ার আমল শিখিয়ে গেছি। সুবহানাল্লাহ। কি, যে কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় একবার সূরা ওয়াকিয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যাপারে বিশেষ জিম্মাদার হয়ে যান এবং তার রিজিকে কখনো সংকট দেন না। এবং এটা আমি নিজেও আমল করে ফলাফল পেয়েছি। আমি আবারও বলি, আমি নিজে আমল করে এটা ফলাফল পেয়েছি। আমি ছাত্র জীবনে কোনো দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া মিস করি নাই, আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনে, এখন মাঝে মাঝে মিস হয়, কিন্তু পুরোই ছাত্র জীবনে যখন থেকে বুদ্ধি হয়েছে, বিশেষ করে পড়া শিখেছি সূরা ওয়াকিয়া, আমি সচরাচর কোনোদিন মিস করি নাই, সজ্ঞানে, এবং ফলাফল পেয়েছি। চাকরি নাই, বাকরি নাই, কিন্তু আল্লাহ তাআলা ভালো কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তো যারা সূরা ওয়াকিয়া আমল করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য এটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ওয়াকিয়া প্রাচুর্যের সূরা, অতএব তোমরা এটি পাঠ করো এবং তোমাদের সন্তানদেরকেও শিক্ষা দাও। রিজিক বরকত লাভে করণীয় কি? নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মোটেও ছাড়বেন না। বেশি বেশি ইস্তিগফার করবেন, হালাল উপার্জনে সচেষ্ট হবেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবেন, দান সদকা বেশি বেশি করবেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, আর সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল যে করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছে মোহাম্মদ আলী। উনি লিখেছেন যে মোহতারাম, আল্লাহর রহম পাওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা? খুব বেশি বলবেন না, সংক্ষিপ্ত আকারে বলবেন। জি, আল্লাহর রহম পাওয়ার জন্য বিশেষ কিছু আমল বা শর্ত আছে। রহম তো আমরা সবাই চাই, যে আল্লাহ আমার উপর দয়া করুক, মায়া করুক, আল্লাহ আমার উপর তার বিশেষ রহমের চাদর বিছিয়ে দেখ, ছড়ায় দেখ।
তো এগুলোর জন্য আসলে কি করা যায়, আপনাদেরকে 5টা তথ্য এবং 5টা আমল বলবো। এই 5টা আমল যদি করেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদেরকে রহম করবেন ইনশাআল্লাহ। আর উনি যেহেতু শেষে একটা লেজ লাগায় দিছে যে সংক্ষিপ্ত আকারে বলবেন, বিস্তারিত বলবেন না, পয়েন্টগুলো তো বলতে হবে, বিস্তারিত না বলি। 1 নম্বর হচ্ছে আন্তরিকভাবে তওবা করা। কুফরি এবং শিরিক থেকে বের হয়ে যদি আন্তরিকভাবে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, মানে তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়েও না। কাদেরকে? গুনাহগারদেরকে। তাহলে আপনি কুফরি করবেন না, শিরিক করবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি আশাবাদী হবেন, রহম থেকে নিরাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গফফার, তিনি গফুর, তিনি রহমান, তিনি রহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, তিনি দয়াময়, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন যারা শিরক এবং গুনাহ থেকে খাঁটি তওবা করে তাদের জাহান্নামে চিরকাল বসবাস করা তো দূরের কথা, জাহান্নামের আগুন তাদের বিন্দুমাত্র স্পর্শও করতে পারবে না। তাহলে 1 নম্বর হচ্ছে তওবা করা। 2 নম্বর হচ্ছে গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেক আমল করা। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। ধরেন আপনার আমার চলার জীবনে, চলার পথে কখনো কখনো গুনাহ কিন্তু হয়, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, এটা কিন্তু হয়, সবারই হয়, আপনার হয়, আমার হয়। গুনাহ হয়ে গেলে সাথে সাথে আপনি কি করবেন? একটা নেক আমল করবেন সাথে সাথে, এবং এই গুনাহ আর করব না এজন্য দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। মনে রাখবেন, যখন তওবা করে আপনি গুনাহের এগেনস্টে সৎ কাজ করবেন, আল্লাহ তাআলা ওই গুনাহটাকেও সৎ কাজে রূপান্তরিত করে আপনার জন্য সওয়াব লিখে দেবেন। শর্ত হচ্ছে তওবা করা, ওই গুনাহ আর না করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। এটা হচ্ছে কোরআনুল কারীমের কথা, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। নিশ্চয় সৎ কাজগুলো পাপ কাজগুলোকে মুছে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পরেই ভালো কাজ করো, তাতে মন্দ কাজ দূরীভূত হয়ে যাবে, এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এরপরে হচ্ছে 3 নম্বর, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ, যখন আপনি বিপদ আপদের মধ্যে পড়ে যাচ্ছেন, ধৈর্য ধারণ করে বলবেন যে মাবুদ, তুমি তো আমার কষ্ট দিচ্ছ, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি হও, আল্লাহ এতে আমি খুশি, আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দাও আমার গুনাহ মোচনের জন্য, আমি এতে খুশি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ। এভাবে বলেন আল্লাহর কাছে। কোরআনে আল্লাহ বলছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যখন এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কখনো প্রাণের বিনাশ দ্বারা, ফসল ফলাদের ক্ষতি দ্বারা, আশঙ্কা দ্বারা, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা মানুষকে কিন্তু পরীক্ষা করেন। এমত অবস্থায় যে মানুষটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে মানুষটা এভাবে নিজেকে সঁপে দেয় যে আল্লাহ আপনি বিপদ দিয়েছেন, আপনি রক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। 3 নম্বর। 4 নম্বর, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা রাখা, 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে নামাজের জন্য মসজিদে গমন করা, নবীজির সুন্নাহ নিজেদের দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করা, আর নামাজের জন্য হৃদয়গুলোকে মসজিদের সাথে সম্পৃক্ত করা। এই কাজগুলো যদি করেন আল্লাহর রহম আপনার জন্য অবধারিত ইনশাআল্লাহ। মানে আপনি পৃথিবীর মুখ দেখার আগেই, আপনি মায়ের পেটের মধ্যে আছেন, এই মায়ের পেটের মধ্যে থাকা অবস্থাতেই 4টা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফয়সালা করে রাখেন। এখন আপনি কি করতে পারেন? আপনি চেষ্টা চালাতে পারেন। আত-তাকদিরু ইয়াদহাকু ইলা সাই, আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু কপালে যেটা লেখা আছে এটা ঘটবেই। দোয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কিছু জিনিস আছে তকদিরের, যেগুলো নির্দিষ্ট। যেমন আপনি হায়াত কত বছর পাবেন এটা নির্দিষ্ট, এটা আপনি দোয়া করলেও চেঞ্জ করতে পারবেন না, কিন্তু বারাকা আপনি আনতে পারবেন। আর কিছু জিনিস আছে আপনি চাইলে কিন্তু চেষ্টা করলে এটাকে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। তো আত-তাকদিরু ইয়াদহাকু ইলা সাই, যে এই যে ভাগ্যটা, এটা চেষ্টার সাথে সম্পৃক্ত একটা বিষয়। কিন্তু আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো কিছু দেবেন। তো কিছু জিনিস আছে তকদিরের যেগুলো নির্ধারিত, আর কিছু জিনিস আছে যেগুলো নির্ধারিত কিন্তু এটা পরিবর্তনশীল। কিছু জিনিস অপরিবর্তনশীল, কিছু জিনিস পরিবর্তনশীল। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব কিছু এটা কি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। এখন কোন 4টা বিষয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সত্যবাদী ও যার কথা সত্যায়িত করা হয় সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমাদের যে কেউ তার মায়ের পেটে 40 দিন যাবৎ বীর্য আকারে অবস্থান করতে থাকে,
তারপর তা 40 দিন পরে জমাটবদ্ধ রক্ত টুকরাতে পরিণত হয়, এরপর 40 দিন পরে গোশতের টুকরায় পরিণত হয়, এরপরে তার কাছে ফেরেশতা আগমন করে, ফেরেশতারা তার মধ্যে রূহ ফুঁকে দেয়, তখন ওই ব্যক্তির জন্য 4টি বিষয় লিখে রাখার নির্দেশ প্রদান করা হয়। সেগুলো হলো 1 নাম্বার তার রিজিক। সেগুলো কি? 1 নাম্বার তার রিজিক, কোথায় খাবে, কতটুকু খাবে, হ্যাঁ, একবারে মৃত্যু পর্যন্ত এই রিজিক লিখে দেওয়া হয় মায়ের পেটের মধ্যে রূহ ফুৎকারের পরপরই। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার মৃত্যু, কবে সে মারা যাবে, 2026 সালে মরবে না 2036-এ না 2046-এ, এটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমিও জানি না, আপনিও জানেন না। এই জন্য মৃত্যু কবে ঘটবে এটা কিন্তু পেটের মধ্যেই লেখা হয়ে যায়। 3 নাম্বার তার আমল, সে কতটুকু সৎ কাজ করবে, কতটুকু পাপ কাজ করবে, এটা তার মায়ের পেটের মধ্যে কিন্তু লিখে দেওয়া হয়। কতদিন পর্যন্ত কি কাজ করবে না করবে এগুলো মায়ের পেটের মধ্যে অবধারিত লেখা হয়ে যায়, মায়ের পেটের মধ্যেই অবধারিতভাবে লেখা হয়। এরপর 4 নাম্বার পাপী নাকি সফল কাম, এই ব্যক্তি কি পুণ্যবান লোক হবে নাকি পাপিষ্ঠ লোক হবে, সফল হবে নাকি অসফল হবে, কৃতকার্য হবে নাকি অকৃতকার্য হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে লিখে দেওয়া হয় বা নির্ধারিত হয়ে যায়। এখন আপনি বলবেন, আমরা অনেকে কমনলি বলে থাকি যে হায়াত, মৌত, রিজিক, বিয়ে শাদী এগুলো তো আগেই লেখা। কোনো জিনিসই কিন্তু পরে লেখা না, সব জিনিসই কিন্তু আপনার এই দুনিয়ায় আগমনের আগেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। এখন ব্যাপারটা হলো যে কিছু জিনিস ওই যে বললাম পরিবর্তনশীল, আর কিছু জিনিস হচ্ছে অপরিবর্তনশীল। আপনি যদি রবকে ডাকার মতো ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন আমাকে ডাকার মতো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। যদি ডাকার মতো ডাকতে পারেন আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে, আর যদি ডাকার মতো না ডাকেন তাহলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন না। এই জন্য আসলে সব কিছু তকদিরের ওপরে আপনার ছেড়ে দিয়ে নিজে হাত গোটায় চুরি পরে ঘরের ভিতরে বসে থাকবেন, এটাও কিন্তু ইসলাম বলে নাই। ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় হয়ে গেল এবার জমিনে ছড়ায় পড়েন, জমিনে বিচরণ করেন, আল্লাহর কাছে অনুগ্রহ তালাশ করেন, রিজিক তালাশ করেন। আল্লাহ বুঝদান করুক। 10 শ্রেণীর মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে লানত করেছেন, 10 শ্রেণীর। এখন এই 10 শ্রেণীর মধ্যে আপনি আমি আছি কিনা দেখেন। এক হাদিসে না, একাধিক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধরেন কেউ উল্কি উৎকীর্ণ করলো, ভ্রু প্লাগ করলো, কেউ ট্যাটু অঙ্কন করলো, বাপ মার অবাধ্য আচরণ করলো, এদেরকে নবীজি অভিসম্পদ করেছেন। সুদ খাইলো, ঘুষ খাইলো, গরিবকে কষ্ট দিল, এতিমের হক মেরে দিল, অভিশাপ করেছেন। বিশেষ কিছু মানুষ আছে, এক হাদিসের মধ্যে 10 জন মানুষকে নবীজি কি করেছেন? অভিশাপ করেছেন। এরা কারা? এরা মূলত কারা? আল্লাহু আকবার। এটা যদি আমরা খেয়াল করি কলিজা কেঁপে উঠবে। একটি হাদিসে 10 শ্রেণীর মানুষের কথা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের অভিশাপ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মদ সম্পর্কে 10 শ্রেণীর মানুষকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। 1 নাম্বার, যারা মদ প্রস্তুতকারী, মদ যারা তৈরি করে, এরা হচ্ছে লানতগ্রস্ত। 1 নাম্বার কাদের কথা বললাম? যারা মদ তৈরি করে, প্রস্তুত করে, এরা হচ্ছে লানতগ্রস্ত। 2 নাম্বার, যে মদ প্রস্তুত করতে বলে, তৈরি করতে যে বলে, এই যে ইয়াবা, গাঁজা, শরাব, মদ, বাংলা মদ বলেন, ইংলিশ মদ বলেন, ব্র্যান্ডের বলেন, নন ব্র্যান্ডের বলেন, কেউ আছে মদ তৈরি করে, কেউ আছে মদ তৈরি করার জন্য আদেশ করে, এও অভিশপ্ত। এরপরে হচ্ছে যে বহন করে, পাচার করে। অনেক সময় দেখবেন বোরকা পরিয়া, জুব্বা টুপি পরিয়া, পাঞ্জাবি পরিয়া ওই বাবা ট্যাবলেট পাচার করে। অনেকে পত্রপত্রিকায় দেখেন না, কাঁঠালের মধ্যে ফেন্সিডিলের বোতল ঢুকে নিয়ে যায়। এরা মূলত ধার্মিক হওয়ার ভান করে, মূলত এগুলো সবগুলো মাদক কারবারি, এদের উপর আল্লাহ লানত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা বহনকারী, যার জন্য বহন করা হয়, অর্থাৎ যে মদ পান করবে, যার জন্য বহন করা হয়, তার উপরে অভিশাপ। তারপরে যে পান করায় তার জন্য অভিশাপ, যে বিক্রয় করে তার জন্য অভিশাপ, এর মূল্য যে গ্রহণ করে তার জন্য অভিশাপ, যে মদ ক্রয় করে এবং যার জন্য মদ ক্রয় করা হয় তার জন্য অভিশাপ। সুনানে তিরমিজির হাদিস। এবার দেখেন, এক হাদিসে 10 শ্রেণীর মানুষ যাদের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লানত করেছেন, যাদের উপর আল্লাহ লানত পড়ুক, এগুলো ধ্বংস হোক, এগুলো আযাবের মধ্যে নিপতিত হোক। তাহলে আপনারা যারা মদের কারবার বা নেশার সাথে জড়িত, তারা কিন্তু এই অভিশাপের মধ্যে পড়বেন। আর যারা নেশার সাথে জড়িত না,
আপনারা এর মধ্যে পড়বেন না। এখন ইউরোপ আমেরিকা আপনারা যারা আছেন, হ্যাঁ, পাশ্চাত্যে, আপনারা অবলীলায় মদের ব্যবসা করতেছেন, আবার ওদিকে উমরাও করতেছেন, আবার ওদিকে হজ্জ করতেছেন, আবার বলতেছেন মদ না থাকলে ইউরোপের কাস্টমাররা আসতে চায় না। ভাই, কোনো তরিকায় আপনি পেঁচায়া পুষায় যতই বলেন না কেন এটাকে জায়েজ করতে পারবেন না। আপনি এটা জায়েজই নাই। আপনার কাস্টমার আসতেছে না, আপনি ওই ব্যবসা বাদ দেন, আপনি অন্য কিছু করেন, আপনি উবার চালান। কিন্তু কাস্টমার আসতেছে না, কাস্টমার ধরার জন্য এই করা সেই করা, এই জন্য আপনি অবলীলায় মদ বিক্রি করবেন, ইসলাম কিন্তু এটা বলে নাই ভাই। আর আপনি কিয়ামতের ময়দানে যেখানে একটা হাদিস দিয়ে 10 জন মানুষকে অভিশাপ করা হয়েছে, সেখানে আপনি কিভাবে আশা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন? এবং এই সমাজের মধ্যে এই যে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানদুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ যাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, যাদের দিকে আল্লাহ তাআলা নেক নজর দিবেন না, যাদেরকে পবিত্র করবেন না, কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এরকম এক শ্রেণী হচ্ছে মুদমিনুল খামার, যারা হচ্ছে মদ পান করে। এই জন্য মদের যে হুকুম, ইয়াবার সেই হুকুম, হ্যাঁ, হেরোইনের সেই হুকুম, নেশা জাতীয় যত জিনিস আছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জুমার দিন 5টা কাজ কেউ মোটেও করবেন না, 5 কাজ জুমার দিনে। বিশেষ করে জুমার দিনে সূরা কাহফের আমলটা তো আমি এর আগেও একদিন আলোচনা করেছি, সূরা কাহফের আমল করবেন। জুমার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। বৈশিষ্ট্যের পরে যে কাজগুলো করবেন না সেইগুলো আমি বলে দেবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের আদি পিতার সৃষ্টি হয়েছে এই জুমার দিনে। 2 নাম্বার, আল্লাহ তাআলা এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠিয়েছেন। 3 নাম্বার, এই দিনে আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4 নাম্বার, এই দিনে এমন কিছু সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করেন। সেই সময়টা কেউ কেউ বলছেন খুতবা এবং জামাত শুরু হয়ে যাওয়ার মধ্যবর্তী সময়, আর কেউ কেউ বলছেন জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। এই সময়টায় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করবেন। 5 নাম্বার, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। আচ্ছা, তাহলে এই 5টা হচ্ছে জুমার দিনের আলাদা বৈশিষ্ট্য। এই দিনে যদি সূরা কাহফ আপনি তেলাওয়াত করেন, আপনি শুনেন, হ্যাঁ, তেলাওয়াত করেন, বিশেষ ফজিলত আল্লাহ রেখেছেন। 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। এখন যারা তেলাওয়াত পারেন তারা তেলাওয়াত করবেন, যারা পারেন না তারা শুনবেন অন্তত, তাও হয়তো বা কাছাকাছি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতে পারেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন কি কি কাজ আপনি জুমার দিন করবেন না। আজান হওয়ার পরে ব্যবসা বাণিজ্য করা, দোকানপাট খুলে রাখা, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ জুমার দিন। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর এর আগের আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই যে যখন নামাজের জন্য, জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হবে, দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে তখন আমাদের জন্য চলে যেতে হবে, প্রস্তুতি নিতে হবে, যেতে হবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমার আয়াত নাম্বার 9 এটা আল্লাহ বলেছেন। 2 নাম্বার নিষিদ্ধ কাজ, খুতবার সময় 2 হাঁটু উঁচু করে বসা। অনেক সময় দেখবেন খুতবা চলছে আর ওই মসজিদের দেয়ালে হেলান দিয়ে 2 হাঁটু এভাবে উঁচু করে দিয়ে মোবাইল টিপতেছে, মানে চ্যাটিং ফেটিং করতেছে। এগুলো সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ইমামের খুতবা চলাকালে কাউকে হাঁটু খাড়া করে কাপড় জড়িয়ে বসতে নিষেধ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস। 2 নম্বর গেল। 3 নম্বর, খুতবার সময় অনর্থক কথা বলা ও কাজ করা। যখন ইমাম সাহেব খুতবা দেবেন জুমার দিন, অনেক সময় আপনারা কথা বলেন, অনর্থক অহেতুক কাজকর্ম করেন, এগুলো করা যাবে না। এটা সম্পূর্ণরূপে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন জুমার দিন যখন তোমার সাথীকে চুপ থাকো বলবে, অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে তুমিও অনর্থক কাজ করলে, অপরাধ করলে। মানে আপনার পাশে কেউ কথা বলছে জুমার খুতবা চলাকালীন সময়ে, আপনি তাকে বারণও করতে পারবেন না যে কথা বলো না, এরকম না। আপনি নড়াচড়া করবেন না, মনোযোগ দিয়ে আপনি খুতবা শুনবেন। এটা হচ্ছে জুমার আদব। তাহলে খুতবার সময় কথা বলা জুমার দিন এটা নিষিদ্ধ কাজ। 4 নাম্বার, দুনিয়ার সমস্ত ঘুম হচ্ছে জুমার দিন খুতবা চলাকালীন সময়। দেখবেন কুচে মুরগির মতো কিছু পিছনে আছে, খালি ঢুলতেই থাকে, ঝিমাইতেই থাকে। আসলে সকিনা নাজিল হয়তো, সকিনা নাজিল হওয়ার কারণে কিছু মানুষ এরকম ঘুমাইতে থাকে। জুমার দিন খুতবার সময় ঘুমানো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ইচ্ছাকৃত ঘুমাবেন না, অনিচ্ছা সত্ত্বেও যদি হয়ে যায় নামাজ ফাসেদ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, নামাজ হবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ।
যদি মসজিদে কোনো ব্যক্তি তন্দ্রাচ্ছন্ন হয় তবে সে যেন সে স্থান ত্যাগ করে অন্যত্র সরে বসে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 5 নম্বর, শুধু জুমার দিন রোজা রাখা। কিছু কিছু মানুষ আছে যে সারা সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজ অন্যান্য নফল রোজা রাখে না, কিন্তু জুমার দিন রোজা রাখে না। জুমার দিন শুধু রোজা রাখা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। জুমার দিন হচ্ছে মুসলমানের মজমার দিন, ইজতিমার দিন, যে মানুষ একত্রিত হবে, বসবে, আলোচনা করবে, জুমার নামাজ পড়বে। এটা হচ্ছে জুমার দিনের আপনার একটা গুরুত্বপূর্ণ পার্ট, আমল। এখন আপনি রোজা রাখার কারণে যদি আপনার শারীরিক কষ্ট হয়, জুমার নামাজে ইফেক্ট পড়ে, এই জন্য যেই দিনগুলো মাসনুন রোজা রাখা সেই দিনগুলোর সাথে জুমার দিন রাখতে পারেন, এটা হারাম না। তবে অন্য কোনো দিন না রেখে শুধু জুমার দিন রোজা রাখা এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।